ডিয়ার স্টুডেন্টস, স্টেট মেডিকেল ফ্যাকাল্টির অফলাইন কাউন্সিলিং চলাকালীন স্টেট মেডিকেল ফ্যাকাল্টিতে আপডেটেড যে সিট ম্যাট্রিক্স রয়েছে, আপডেটেড সিট ম্যাট্রিক্স তোমরা স্টেট মেডিকেল ফ্যাকাল্টির ওয়েবসাইট থেকে রেগুলার প্রতিদিন কাউন্সিলিং হয়ে যাওয়ার পরে এখান থেকে তোমরা দেখতে পাবে। তো কিভাবে তোমরা স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আপডেটেড যে সিট ম্যাট্রিক্স রয়েছে সেই আপডেটেড সিট ম্যাট্রিক্সটি দেখবে, সেটা আজকের এই ভিডিওতে তোমাদের অনেক কনফিউশন আছে যে কিভাবে তোমাদের দেখতে হবে, তোমরা কিন্তু অনেকেই বুঝতে পারছো না। তো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিব। তো সিট ম্যাট্রিক্সে তোমরা ক্লিক করবে। সিট ম্যাট্রিক্সে ক্লিক করার পরে তোমাদের এখানে ব্যালেন্স সিট ম্যাট্রিক্স, এখানে তোমাদের ক্লিক করতে হবে। ব্যালেন্স সিট ম্যাট্রিক্স তোমরা যে দিনে দেখবে, আজকে যেমন 6/9/2024 যে ব্যালেন্স সিট ম্যাট্রিক্স ডিউ রয়েছে, সেই ডিউ সিট ম্যাট্রিক্স তোমাদের এখানে দেখাবে যে কতগুলো সিট বেঁচে রয়েছে। এখানে ব্যালেন্স সিট ম্যাট্রিক্সে তোমাদের ক্লিক করতে হবে। ব্যালেন্স সিট ম্যাট্রিক্সে ক্লিক করার পরে তোমাদের আপডেটেড যে সিট ম্যাট্রিক্স আছে সেটা কিন্তু তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। কিছুক্ষণ সময় লাগবে ওপেন হতে, তারপরে কিন্তু তোমাদের সামনে এই সিট ম্যাট্রিক্সটি ওপেন হয়ে যাবে। এখানে টাইপ রয়েছে, ইনস্টিটিউশনের টাইপ, তারপরে ক্যাটাগরি এবং ডিএমএলটি, ডিআরটি এরকমভাবে পরপর কিন্তু রয়েছে, কিন্তু টাইপের নিচে কিন্তু প্রাইভেট বা গভর্নমেন্ট এই লেখাটা নেই, ক্যাটাগরির নিচে লেখা। তো সেই জন্য তোমরা এক ঘর করে এগিয়ে নেবে। তো এই জিনিসটা তোমাদের কিন্তু অনেক ক্ষেত্রে বুঝতে অসুবিধা হবে, সেই জন্য তোমরা এই যে টাইপ, ক্যাটাগরি, ডিএমএলটি, ডিআরটি, ডিওপটি, ডিপিটি এই সমস্ত যে কোর্সগুলো রয়েছে এবং কতগুলো সিট রয়েছে সেগুলো কিন্তু তোমরা এক ঘর করে এগিয়ে নিবে। তাহলেই কিন্তু তোমরা আপডেটেড যে সিট ম্যাট্রিক্স সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে, তা না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো আমি তোমাদেরকে একটা সিম্পলি দেখিয়ে দিই যে টাইপ সবার প্রথমে তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে প্রাইভেট, ঠিক আছে। আর এখানে যে অ্যালফাবেটিক্যালি সাজানো রয়েছে, যেমন এ দিয়ে সবার প্রথমে, তারপরে বি দিয়ে, সেই জন্য প্রাইভেট গভর্নমেন্ট একসাথে তোমরা বুঝতে পারবে না। তো এখান থেকে তোমরা তোমাদের যে ইনস্টিটিউশনে তোমরা অ্যাডমিশন হতে চাও সেটাতে কতগুলো সিট রয়েছে সেগুলো তোমরা দেখে নিতে পারবে। তো এখানে সাপোজ আমি মনে করি যে এখানে বিসি রয়ের জন্য কতগুলো সিট রয়েছে, জেনারেলে রয়েছে 4টে, ঠিক আছে, ডিএমএলটিতে, তারপরে ডিআরটিতে রয়েছে 0 0, এরকমভাবে ডিএমএলটিতে শুধু সিট রয়েছে, এরকমভাবে তোমরা দেখতে পাবে। তারপরে ইডাব্লিউএস এর ডিএমএলটিতে কটা সিট রয়েছে, ওবিসি এ বিতে কটা রয়েছে, এসটিতে কটা রয়েছে, এরকমভাবে তোমরা এখানে দেখতে পাবে। তো এরকমভাবে তোমরা কোথায় কতগুলো সিট রয়েছে, প্রত্যেকটি কলেজের কিন্তু প্রতিটি ডিপার্টমেন্টের জন্য কোথায় ডিওটিটিতে রয়েছে, ডিসিসিটিতে কোথায় কতগুলো রয়েছে, ইসিজিতে কতগুলো রয়েছে, এরকমভাবে কিন্তু তোমরা দেখতে পারবে। তো সিম্পল জিনিস, এই জায়গায় যেটা প্রবলেম সেটা হলো যে টাইপ, ক্যাটাগরি এবং পরপর যেটা নেই সেটা দেখতে গিয়ে তোমাদের শেষের দিকের কলেজে তোমরা এইটা ভুল করতে পারো যে কোন জায়গায় কোন কোর্সটা রয়েছে। তো তোমরা এক ঘর করে দু ঘর করে এগিয়ে নিবে যাতে তোমাদের এটা বুঝতে সুবিধা হয়। যেমন টাইপের জায়গাটা তোমাদের এক ঘর পিছনে আছে, এটাকে তোমরা এক ঘর এগিয়ে নেবে। তো চলো, তোমরা আপডেটেড সিট ম্যাট্রিক্সটা দেখা কিন্তু খুবই ইজি। তোমরা এইভাবে আপডেটেড সিট ম্যাট্রিক্সটা দেখে নেবে তোমরা যেদিন কাউন্সিলিংয়ে যাবে, এবং কাউন্সিলিং হয়ে যাওয়ার পরেই কিন্তু সন্ধ্যাবেলায় এই আপডেটেড সিট ম্যাট্রিক্সটা তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ। কোনো অসুবিধায় পড়লে অবশ্যই কমেন্টে জানিও, তোমাদের রিপ্লাই দেওয়ার মাধ্যমে তোমাদের সেই সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।